গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমাদের চ্যানেল কেমিস্ট্রি ফর ইউ সেখানে অনেক অনেক তোমাদের স্বাগত। আজকে একটা অন্যরকম টপিকস নিয়ে আমরা এসেছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, স্যার কী করে বোর্ডে 90% বা 90% অ্যাবাভ মার্কস স্কোর করা যায়। তো আমরা আজকে এই ধরনের একটা টপিকস নিয়ে এসেছি এই চ্যানেলটাতে। তোমরা এই ধরনের টপিকস আরও পাবে আস্তে আস্তে। আমরা ক্লাসের সাথে সাথে এই ধরনের কিছু জিনিস দেখব, যেটাতে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আমাদের পড়াশোনাটা কিভাবে করা উচিত, তাতে আমরা কোন দিকে যাব বা কিভাবে করব। আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমি আফটার এইচএস কী করা যেতে পারে, বা কোন লাইনটাতে গেলে আমি চাকরির অপশানটা অনেক বেশি পাবো, বা কোথায় রিসার্চের অপশান বেশি আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ডিসকাস করব টাইমের সাথে সাথে। তাই এই সমস্ত নোটিফিকেশান যদি তোমাদের পেতে হয় বা এই সমস্ত জিনিস সম্বন্ধে যদি তোমাদের জানতে হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই যে বেল আইকন আছে সেই বেল আইকনটাতে ক্লিক করবে, যাতে যেই মুহূর্তে যে ভিডিওটা আসবে সেটা যেন তোমাদের কাছে সেই মুহূর্তে পৌঁছে যায়। তাহলে আজকে আর বেশি কথা খরচা না করে আমরা ডাইরেক্ট আমাদের টপিকে চলে যাই। সেটা হচ্ছে হাউ টু স্কোর 90% ইন বোর্ড। তো প্রথম কথাই বলে রাখি, এই ভিডিওটা যে কোনো বোর্ডের ছেলেদের জন্য প্রযোজ্য, যে কোনো বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। সেটা সিবিএসসি হোক, আইসিএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, যে কোনো বোর্ডের জন্য। এটা কিন্তু আমি একটা জেনারেলভাবে বানিয়েছি যে কিভাবে তোমরা যে কোনো বোর্ড এক্সাম যাদের, কিন্তু আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণভাবে বোর্ড এক্সামের জন্য। যারা যেই নিট এইসবের জন্য ভাবছো, প্রথম কথা তাদের জন্য এটা নয়, তাহলে তোমরা এই ভিডিওটাতে কোনো দরকার নেই। কিন্তু যারা 2021-এ বোর্ড এক্সাম দেবে, যারা 2021-এ বোর্ড এক্সাম দেবে, এই ভিডিওটা মেনলি তাদের জন্য। যে এখন অলরেডি আর হয়তো দেখা, যদি ঠিকঠাক সময়ে পরীক্ষা হয়, তাই হিসেবে আমাদের কাছে হয়তো আর 6 থেকে 7 মাস সময় আছে, বা জানি না কি হবে, সময় সেটা বলবে যে কী ধরনের কি এক্সাম হবে না হবে। অলরেডি সিবিএসসিতে ঘোষণা করা হয়ে গেছে 30% সিলেবাস রিডিউস করা হয়েছে, অর্থাৎ সিবিএসসিতে বা আগের মতোই ভাবেই পরীক্ষা হবে, এটা মোটামুটি বুঝতে পারাই যাচ্ছে। বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখনও পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার নয় যে পরীক্ষা আদৌ কোন সময় হবে, কারণ মাধ্যমিকের ডেট এখনও দেওয়া হয়নি, এইচএসের ডেট কবে দেওয়া হবে তারও কোনো ঠিক নেই। তাহলে যেটা হচ্ছে, সেই সমস্ত জিনিসকে মাথায় রাখো, ছেড়ে দিয়ে যে কবে পরীক্ষা হবে এটা চিন্তা না করে আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে চলতে শুরু করব। কেন স্ট্র্যাটেজি নিয়ে চলতে শুরু করবো, স্ট্র্যাটেজিটার দরকারটা কি স্যার, আপনি কেন বলছেন এটা? আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে, নিজের যে পড়ানোর জায়গা থেকে, সেই জায়গা থেকে বলছি যে একটা যে কোনো জিনিসে ভালো স্কোর করার জন্য একটা স্ট্র্যাটেজি দরকার। শুধু রাত দিন পড়ে গেলেই কিন্তু ভালো স্কোর হয়ে যাবে এটা নয়, একটা ঠিকঠাক স্ট্র্যাটেজি দরকার পড়বে, তবেই কিন্তু তুমি যুদ্ধ জয় করতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমার পক্ষে এই কঠিন যুদ্ধ জয় করা সম্ভব নয়। হয়তো তুমি পড়ে গেলে, গিয়ে দেখলে ঠিকঠাক লিখতে পারছো না। তাই এই অনেক ধরনের প্রবলেম, অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই। সেই সমস্যাগুলো কি করে কাটিয়ে উঠতে পারি, সেগুলো কাটিয়ে উঠে কিভাবে আমরা একটা বোর্ড এক্সামে 90% অ্যাভাব স্কোর করতে পারি, তারই একটা আইডিয়া, তারই একটা দিশা, তারই একটা ওয়ে আউট আমি কিন্তু আজকে তোমাদের দেখাবো। তাহলে প্রথম কথা যেটা হচ্ছে, প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা তোমাদের মাঝে মাঝেই তোমাদের মাথার মধ্যে আসে, সেটা হচ্ছে স্যার কি পড়বো বা কোথা থেকে পড়বো, কি টাইম নিয়ে পড়বো। এই প্রত্যেকটা যে প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমি তোমাদের দিয়ে দেবো। যে স্যার কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, একদম প্রত্যেকটা কি পড়বো, কি কি টাইম টেবিল হতে পারে, কিভাবে পড়বো, পড়ার পদ্ধতিটা কি হতে পারে, সেটা পুরো জিনিসটা কিন্তু আজকে তোমাদের আমি ডিসকাস করব। তাই মন দিয়ে ভালো করে কথাগুলো শুনবে এবং প্রথম থেকেই যে কথাটা বলে রাখি, যে প্রসেসটা বলছি যদি ফলো করতে পারো, গ্যারেন্টি দিলাম এইচএস রেজাল্ট বেরোনোর পরে তোমরা আমাকে রেজাল্টটা দেখাবে এবং সেখানে বলবে স্যার আজকে আপনি এভাবে বলেছিলেন, এভাবে করেছিলাম, তাই আজকে আমি এই নাম্বারটা পেয়েছি। সুতরাং এটা কিন্তু আমার গ্যারেন্টি রইল, আজকে এটা ভাবে যদি করো তাহলে অবশ্যই সাফল্য পাবে। কিন্তু প্রথম থেকেই আমি একটা কথা বলি যে এই যে প্রসেসটা বলবো সেটা ফলো করতে হবে।
সেটা ফলো করতে হবে, কষ্টটা করতে হবে, তবে কিন্তু ওই জায়গাটায় পাওয়া যাবে। দেখো বাবা, কোনো কিছুই কিন্তু খুব সোজাভাবে আমরা পাবো না, তার জন্য আমাদেরকে কিন্তু সেই কষ্টটা করতে হবে, সেই জায়গাটা আমাকে পৌঁছাতে হবে, ঠিক আছে? তার জন্য কি কি করতে হবে সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার জন্য কি কি করতে হবে সেটা আমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কি পড়ব, কি টাইমে পড়ব, কিভাবে পড়ব। একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে কেউ তোমাকে সব পরিস্থিতিতে বাঁচাবে তার আশায় বসে থেকো না। তোমার জীবনের 100% দায়িত্ব তোমার। সবসময় স্যার এটা পড়িয়ে দেবে তবে করব, বন্ধু বুঝিয়ে দেবে তবে করব, ওইটা দেখে নেবো তবে করব, কাল করে নেব, ওইটা করে দিলে তবে করব, এই আশায় কিন্তু বসে থাকবে না। ডু ইট ইয়োরসেলফ, নিজের থেকে করো, নিজের থেকে করো, চেষ্টা করো। অবশ্যই স্যার তোমাকে একটা পথ দেখিয়ে দেবে, স্যার তোমাকে একটা দিশা দেখিয়ে দেবে, কোচিং ইনস্টিটিউট তোমাকে একটা দিশা দেখিয়ে দেবে, বাট কাজটা কিন্তু আলটিমেটলি তোমাকে করতে হবে। কারণ তুমি যখন যুদ্ধে নামছো, একা তুমি নামছো, তুমি তোমার স্যারকে নিয়ে নামবে না, তুমি কোচিং ইনস্টিটিউটকে নামবে না, তুমি বাবা মাকে নিয়ে নামবে না, তুমি তোমার কোনো বন্ধুকে নিয়ে নামবে না। তাই যুদ্ধে তোমাকে নামতে হবে, সেই জন্য তোমাকেই কিন্তু রেডি থাকতে হবে, তোমাকেই কিন্তু সমস্ত অস্ত্র নিয়ে রেডি থাকতে হবে, যাতে তুমি গিয়ে শুধুমাত্র ওদেরকে শেষ করে দিতে পারো, প্রতিপক্ষকে নষ্ট করে দিতে পারো। সেই জায়গাটার, সেই পরিস্থিতিটা তোমাকে তৈরি করতে হবে। তাই কেউ তোমার কাজ করে দেবে সেই আশায় বসে থেকো না, সব সময় চেষ্টা করবে যাতে নিজে বেশি করতে পারো, নিজের থেকে করার চেষ্টা করো, তাহলে দেখবে শিখবে অনেক বেশি। অবশ্যই স্যার সাহায্য করে দেবে, স্যার হেল্প করে দেবে, একটা জায়গায় পৌঁছতে সাহায্য করবে, বাট কাজটা কিন্তু আলটিমেটলি তোমাকেই করতে হবে। বুঝতে পারা গেছে কথাটা? তাহলে প্রত্যেকটা কথা ভালো করে শুনবে এবং এটাকে জীবনের একমাত্র মন্ত্র হিসাবে গ্রহণ করে তোমরা কিন্তু আগে চলতে শুরু করবে। তাহলে এর পরে যেটা তোমাদের বলার কথা সেটা হচ্ছে কি কি জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হবে, মেন পয়েন্ট ওয়াইজ জিনিসগুলোকে আমরা এখানে ডিসকাস করব। একদম প্রথম পয়েন্ট যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে সিলেবাস সম্বন্ধে একটা আইডিয়া রাখতে হবে। কি বললাম? যে একটা সিলেবাসটা সম্বন্ধে একটা আইডিয়া রাখতে হবে, যে স্যার সিলেবাসই তো জানি না। অনেকে দেখতে পাই সিলেবাসটাই জানি না, যে কি হতে পারে, কি হচ্ছে, কি পড়ছি সেটাই অনেকে জানে না। এটা করলে কিন্তু চলবে না। তাই দেখা গেল পরীক্ষা শেষ হতে চলছে, পরীক্ষার আর 2 মাস বাকি আছে, তখন তুমি ভাবছো আমার তো এত কিছু পড়া হয়ে গেছে, আর খুলে দেখছো ও স্যার তো এটা পড়ায়নি, টিউশনে তো এটা পড়ানো হয়নি, কোচিংয়ে তো এটা পড়ানো হয়নি। তখন কি করবে? তখন অথই জলে পড়ে যাবে। তাহলে যেটা করতে হবে, প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, তাই ফার্স্ট পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিলেবাসটার একটা প্রিন্ট আউট বা সিলেবাসটার একটা যেন বইয়ের মধ্যে যেখানে আছে যেন একটা তোমার কাছে থাকে, যে হ্যাঁ এই চ্যাপ্টারটা আমার পড়া হয়ে গেছে, দাগ দিয়ে নিলে। এই চ্যাপ্টারটা, হ্যাঁ স্যার এই চ্যাপ্টারটা হয়ে গেছে, দাগ দিয়ে নিলাম। তাহলে এই চ্যাপ্টারগুলো হয়ে গেছে, তাহলে তোমার কাছে একটা আইডিয়া আসবে যে কতটা সিলেবাস আমার হয়েছে, কতটা বাকি আছে, কি হিসাবে আমাকে প্রিপারেশন নিতে হবে, পুরো প্যাটার্নটা কিন্তু তোমার কাছে তখন চলে আসবে। তাহলে এরকমভাবে একটা সিলেবাসের একটা প্রিন্ট আউট বা সিলেবাসের একটা পুরো সিলেবাসটার একটা কোনো একটা জিনিস বা কাগজ তোমার কাছে যেন থাকে, যেখান থেকে তোমরা বুঝতে পারো এটা পড়া হয়েছে। এটা প্রত্যেকটা, শুধুমাত্র কেমিস্ট্রির জন্য বলছি না, এটা কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ সব কিছুর জন্য, অল ওভার বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্ট, ইংলিশ, বাংলা সরি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য এটা প্রযোজ্য। তাহলে প্রথম কাজ যেটা হবে তোমাদের সেটা হচ্ছে সিলেবাসের প্রিন্ট আউট বের করা। নেক্সট, স্যার কোথা থেকে পড়বো? কোথা থেকে পড়বে? কি কি বই আছে? সিবিএসসি যদি হও তাহলে অবশ্যই এনসিইআরটির বই, এর কোনো বিকল্প নেই। সিবিএসসি হলে এনসিইআরটি, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হলে ছায়া পাবলিকেশনের যে বইগুলো হয় সেগুলো খুব ইম্পর্টেন্ট। তাছাড়া সাঁতরা পাবলিকেশনের বইও আছে, কেমিস্ট্রির জন্য ছায়া পাবলিকেশন মোটামুটি তোমাদের এইচএস লেভেলের জন্য বেস্ট।
তাছাড়া সাঁতরা পাবলিকেশনের একটা বই আছে, সেটাকে তোমরা রেফারেন্স বুক হিসাবে দেখতে পারো। সেরকম ফিজিক্স বা ম্যাথের যতদূর আমি জানি ছায়া পাবলিকেশনের বইটাই ভালো রকম আছে, তবে বায়োলজির সাঁতরা পাবলিকেশনের বইটা নাকি তুলনামূলকভাবে বেশি ভালো যতটুকু আমি জানি। তাহলে এই বইগুলোকে প্রথমে তোমাদের কাছে ঠিকঠাকভাবে করতে হবে, তাই তো? তাহলে অলরেডি নিশ্চয়ই এগুলো শুরু করেছো, যারা শুরু করোনি এবার শুরু করো, কারণ সময় কিন্তু এগিয়ে গিয়েছে অনেকটা। যারা সিরিয়াসলি তারা হয়তো জিনিসগুলো হয়তো অনেকটা দেখা যাচ্ছে শুরু করছে, যেটা করতে পারোনি তারা কিন্তু শুরু করো সেটা এবারে, যে এইটা আমরা করতে পারিনি স্যার, এবার শুরু করব। এখনও সময় এমন কিছু পেরিয়ে যায়নি, এখনও সময় বিরাট কিছু নষ্ট হয়ে যায়নি যে স্যার সব কিছু শেষ হয়ে গেছে। প্রথম কথা বলে রাখি যে সব কিছু শেষ এখনও হয়ে যায়নি, তোমাদের এখনও সময় আছে ঘুরে দাঁড়ানোর, এখনও সময় আছে যুদ্ধে নেমে যুদ্ধ জয় করার। তাই এখন থেকে কথাগুলোকে মন্ত্রের মতো নিয়ে শুরু করো, যাতে তোমাদের আরও ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারো। তাহলে পরের পয়েন্টটাতে আমরা দেখে নিই, নেক্সট পয়েন্টটা আমরা দেখে নিই, যে নেক্সট পয়েন্টটা যেটা দেখব সেটা কি আছে একটু দেখি। তাহলে আমরা বইয়ের কথা ডিসকাস করলাম। 3 নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, এখানে আরও একটা পয়েন্ট যেটা আমার কাছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিলেবাসটা ব্রেক করতে হবে, সিলেবাসটাকে ব্রেকআপ করতে হবে, সিলেবাসটাকে ভাঙতে হবে এবং একটা গোল রেডি করতে হবে, মান্থলি উইকলি ডেইলি গোলস রেডি করতে হবে। তবে আমার মতে এই ডেইলি গোল তৈরি করাটা সবচেয়ে বেশি ভালো। দেখো যেটা সমস্যা হয়, তোমাদের একটা হিউজ সিলেবাস, কিন্তু তোমরাই বুঝতে পারছো এর আগে মাধ্যমিকের যে সিলেবাস সেখান থেকে এইচএসের সিলেবাস হিউজ সিলেবাস। তাহলে এই হিউজ সিলেবাসটাকে তোমাকে ভেঙে ভেঙে, কারণ ওই যে বললাম যে প্রথমেই নেমে গেলাম গিয়েই সব হয়ে গেল, এই জিনিসটা যেন না হয়, সব দেখবে ধ্বংস হয়ে যাবে। সেজন্য ধাপে ধাপে সিঁড়িটাতে ওঠার চেষ্টা করো, একদম 1 ধাপ থেকে 20 ধাপ পর্যন্ত উঠতে গিয়ে পিছলে পড়ার কোনো জায়গা নেই। তাই যে চেষ্টা করতে হবে ধাপে ধাপে ওঠার, অর্থাৎ প্রত্যেক দিনের একটা গোল রেডি করতে হবে, যে আজকে আমার এটা পড়া হয়েছে, এটা আমাকে রেডি করে নিতে হবে। তাহলে এই ডেইলি গোলটা কেন বলছি ইম্পর্টেন্ট, কারণ মান্থলি গোলও করা যেতে পারে এবং উইকলি গোল করা যেতে পারে, বাট ওখানে ফাঁকি দেওয়ার জায়গাটা বেশি। কারণ হয়তো মান্থলি গোল আমি তৈরি করলাম, আমি বললাম আজকে আমার এইটা আছে, আজকে আমি গেম খেলবো, আজকে আমি টিভি দেখবো, আজকে আমি ওয়েব সিরিজ দেখবো। তার জন্য কি হবে, ও ঠিক আছে ওটা কালকে করে নেবো, এই ঠিক আছে কালকে করে নেবো, এইটা হচ্ছে মান্থলি গোলসের সবচেয়ে বড় ড্রব্যাকস। তাই জন্য ডেইলি গোলস থাকাটা খুব ইম্পর্টেন্ট, যে সিলেবাসটাকে ছোট্ট ছোট্ট পার্টে ব্রেক করে নেবো। যে ধরো তোমার 20টা চ্যাপ্টার আছে, তাহলে এই চ্যাপ্টারের এই আমাকে ভাবতে হবে যে একদিনে আমার এই পাতা, পার উইকে আমাকে চেষ্টা করতে হবে পার উইকে যেন মোটামুটি একটা চ্যাপ্টার হয়ে যায়, মান্থলি চেষ্টা করতে হবে যেন মোটামুটি 2 থেকে 3টে চ্যাপ্টার মান্থলি আমার হয়ে যায়। তাহলে এক একটা সাবজেক্টের এইরকমভাবে কিন্তু আমাকে এগোতে হবে, যে যাতে মোটামুটি একটা আমার গোল রেডি করা থাকে, একটা গোল রেডি করা থাকে যে কিভাবে আমি এগোবো, কোন ওয়ে আউটে আমি এগোবো, বা এইটা করলে আমার সুবিধে, যাতে একটা রুটিন মাফিক লাইফটাকে নিয়ে যাওয়া যায়, যে একটা ডিরেকশনে তোমাকে যেতে হবে। দেখো আবারও বলছি, স্মার্টলি কাজ করতে হবে, রাত দিন পড়ে গেলেই সব সময় রেজাল্ট ভালো যাবে না, স্মার্টলি কাজ করতে হবে। সেই স্মার্টলি কাজের জায়গাটাই তোমাদেরকে আমি কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি, এটা ফলো করো, গ্যারেন্টি সাকসেস পাবে। তাহলে ডেইলি গোলস তৈরি করো, সেই ডেইলি গোল যেটা তৈরি করছো সেটাকে ফলো করার চেষ্টা করো, ঠিক আছে, এবং করতেই হবে। তো প্রথম কথা বলি, যারা করবে না ভিডিওটা এক্ষুনি বন্ধ করে দাও, দিয়ে চুপচাপ বসে থাকো, যেটা করছিলে করো, গেম খেলছিলে গেম খেলো, যা করবে তাই করো। বাট যারা সিরিয়াস, নিজেদের লাইফ নিয়ে সিরিয়াস, নিজেদের জীবন নিয়ে সিরিয়াস, নিজেদের পড়াশোনা নিয়ে সিরিয়াস, নিজেদের মা বাবার জীবনটা উজ্জ্বল করতে চাও, বড় জায়গায় পৌঁছাতে চাও, তারা এই ভিডিওটা দেখো। আদারওয়াইজ যাদের মনে হচ্ছে যে এগুলো ফালতু কথা, এগুলো ফালতু বলছে, তাহলে এক্ষুনি ভিডিওটা বন্ধ করে চলে যেতে পারো। তাহলে প্রথম কথা হচ্ছে ডেইলি গোলস, সিলেবাস প্রিন্ট আউট রাখতে হবে, বই রাখতে হবে। কি কি বই বলে দিলাম, ঠিক আছে, এটা পুরোটাই আবারও বলছি, এটা কিন্তু আমি শুধুমাত্র বোর্ডের জন্য বলছি। তারপরে ডেইলি গোল ঠিক করে নিতে হবে, মান্থলি গোল ঠিক করতে হবে, বাট চেষ্টা করবে ডেইলি গোলটা ফিক্সড করার, নট মান্থলি। উইকলি গোল পর্যন্ত দেওয়া যেতে পারে, বাট নট মান্থলি। তো নেক্সট আমরা দেখি কি আছে, প্রিভিয়াস ইয়ার পেপার। এটা বোর্ডের জন্য সবচেয়ে 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 বেশি ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার পেপার, বিগত বছরে আসা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
বোর্ডের সবচেয়ে কমন জিনিস হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপার থেকে তুলে প্রশ্ন দেওয়া। এটা যদি করতে পারো সবচেয়ে তোমরা সুবিধে পাবে। সেজন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস ইয়ার পেপার জোগাড় করে নাও। বইয়ের পিছনে এখন প্রশ্ন করে দেওয়া থাকে। ছায়ার যে তোমার কেমিস্ট্রি বই আছে, বইয়ের পিছনে পার চ্যাপ্টার এবং কিভাবে শুরু করবে। একটা পেপার 2015 সাল 2017 সালে পেপার তুলে নিয়ে কোশ্চেন খুঁজতে শুরু করবে চ্যাপ্টারে, একদম নয়। চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস পেপার খোঁজার চেষ্টা করো। যে একটা চ্যাপ্টার পড়া হয়ে গেল, সেই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার পেপার করো। পুরোটার কোশ্চেন থেকে খুঁজে 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 নয়, আবারও বলছি স্মার্টলি ওয়ার্ক করো। পড়াশোনা সবাই করে, কিন্তু যে একটু স্মার্টলি করে সে কিন্তু আগে অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে। তাই যেটা বলছি যে প্রিভিয়াস ইয়ার পেপার করবে, কিভাবে করবে, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলোকে খুঁজে বের করো। চ্যাপ্টার ওয়াইজ, নট প্রশ্ন পুরোপুরি যে 2018 সালের প্রশ্ন বের করে খুঁজতে শুরু করলাম এটা যেন না হয়। চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন খোঁজার চেষ্টা করো, সেখান থেকে কিন্তু জিনিসটা রেডি করবে। অনেক অনেক ভালোভাবে নিজের সুবিধে হবে, কনফিডেন্স পাবে নিজের যে না আমি কোশ্চেনটা পাচ্ছি যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, তাহলে নিজের কাছে কিন্তু নিজের জায়গাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পয়েন্ট ওয়াইজ জিনিসগুলো তোমাদের কাছে আশা করছি অনেক বেশি পরিষ্কার হয়েছে। তাহলে নেক্সট যেটা আমরা চলে যাব সেটা দেখো, সেটা হচ্ছে হ্যান্ড রিটেন নোটস। নিজের নোটস তৈরি করো, নিজের নোটস তৈরি করো। কারোর পুরনো দাদা, ইন্টারনেট এগুলো থেকে নয়, নিজে তৈরি করো। কেন বলছি? কারণ দেখবে নিজের যে কোনো জিনিসের প্রতি মানুষের কিন্তু টান একটু বেশি থাকে, কারণ সেটাকে নিজে খেটে কষ্ট করে তৈরি করা হয়। তাই নিজের নোটস তৈরি করো। এবার নোটসটা দুরকমভাবে তৈরি করবে। এমন একটা নোটস তৈরি করবে যেটাতে মোটামুটি সমস্ত রকম তোমার ডিটেলস থাকবে, এরকম একটা নোটস তৈরি করবে। আরেকটা নোটস তৈরি করবে যেটা হচ্ছে সুপার শর্ট নোটস, যেটাকে আমরা বলবো, যেটা রিভিশনের জন্য লাগবে আমার। কারণ পরীক্ষার আগে আমি নিশ্চয়ই 30 পাতার নোট বা 20 পাতার নোট বা 25 পাতার নোট মুখস্থ দেখে যাব না। পরীক্ষার আগে আমাকে এমন একটা নোটস রেডি রাখতে হবে যেখানে কি হবে না, মেন পয়েন্ট দেখা গেল যে একটা চ্যাপ্টার তার অঙ্কের কিছু ফর্মুলা আছে, সেগুলো একটা আলাদা নোটস তৈরি করবে যেখানে কী হবে গাণিতিক প্রবলেম বা ম্যাথমেটিক্যাল প্রবলেম, তার যে বিভিন্ন রুলস সেগুলো একদিকে থাকলো, বা ছোট ছোট কোনো ইম্পর্টেন্ট ইকুয়েশন, কোনো একটা ব্যতিক্রম সেটা একটা থাকলো, ঠিক আছে, কোনো একটা অ্যানোমালি সেটা এখানে থাকলো। তার মানে যেটা কিছু পড়তে তোমরা নিজেরাই দেখবে, পড়তে বা স্যাররা দেখবে ক্লাস করাতে বলে দেয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা একটা চ্যাপ্টার পড়ানোর সাথে সাথে এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, পাশে সাল দিয়ে দেখে দিলে, তাহলে কি হলো, পরীক্ষার আগে তোমার কাছে একটা সুন্দর জিনিস রেডি থাকবে। সেটা কিন্তু তোমরা ঘরে বসে বসেই সুন্দর করে নিতে পারো, বা যেখানে আছো সেখানে বসে সুন্দর করে নিতে পারো। দু রকমের নোটস তৈরি করবে। একটা ডিটেলস নোটস থাকবে যেটাতে তুমি পড়বে, যখন পড়ার সময় করবে তাহলে কেউ বারবার বই খুলতে হবে না। পুরনো প্রশ্ন থাকতে পারে, সেখানে নিজের মতো করে লেখা থাকতে পারে, স্যার যেটা বলছে সেটা নোটস করে রাখতে পারো, সেটা তোমার মতো করে তুমি তৈরি করে রাখবে। আবারও বলছি, কারো কাছ থেকে নেওয়ার চেষ্টা করো না, নিজে করার চেষ্টা করো, তাহলে দেখবে জিনিসটার প্রতি কিন্তু দরদ তোমার বেশি থাকবে। আরেকটা যেটা বলছিলাম, সুপার শর্ট নোটস তৈরি করতে, অর্থাৎ ছোট পয়েন্ট, যেটা 30 পাতা ছিল সেটাই 3 পাতায় নিয়ে এসো, ছোট করে নিয়ে এসো। এরকম কিছু জিনিস আমি তোমাদের অলরেডি গ্রুপে দিয়েছি, যেগুলো অলরেডি কিছু টেলিগ্রাম চ্যানেল আছে আমার, কেমিস্ট্রি ফর ইউ, সেখানে দেখতে পারো। টেলিগ্রাম চ্যানেলে যেটা আছে আমার, টেলিগ্রাম চ্যানেল আছে আমার কেমিস্ট্রি ফর ইউ, সেখানে আমি কিন্তু এবারে বিভিন্ন যে পিডিএফ বা শর্ট নোটস এরকম টাইপের কিছু জিনিস আমি দিতে থাকবো। আবারও যেটা বলছি, নিজে করার চেষ্টা করো, তাও যদি তোমাদের কিছু সুবিধে হয় সেজন্য ওখানে আমি কিছু দেব, যেটা কিন্তু তোমরা আস্তে আস্তে দেখবে। আমার ইউটিউব চ্যানেলটাতেও খেয়াল রাখবে, ঠিক আছে। তাছাড়া ফেসবুকে খেয়াল রাখবে, ইনস্টাগ্রাম প্রোফাইলেও আছে, সেখানেও আমি মাঝে মাঝে কিছু জিনিসপত্র দেবো, সেগুলোও খেয়াল করবে। তাহলে আপডেটেড থাকবে, যুক্ত থাকবে। আশা করি অনেক ভালো কিছু জিনিস তোমাদের দিতে পারবো, সেটা তোমরা দেখবে। তাহলে নেক্সট যেটা আমরা চলে যাই, আমাদের নোটস তৈরি করা হয়ে গেল। তাহলে নেক্সট যেটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখি, সেটা হচ্ছে অ্যাটেনশন টু অল সাবজেক্ট। এই ভুলটা আমি প্রচুর ভালো ছেলের দেখেছি যে করে, তাই এই ভুলটা কিন্তু করবে না। কোনো সাবজেক্টকে বাদ দেওয়া চলবে না।
সারা বছর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এটা পড়বো, আর বাকি সাবজেক্টগুলো পড়লাম না, বাংলা পড়লাম না, ইংলিশ পড়লাম না, কম্পিউটার সায়েন্স পড়লাম না, স্ট্যাটিস্টিক্স পড়লাম না। দেখা গেল যে যে টাইমটা দিয়ে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস পড়েছি তার যদি আমি 1/10 টাইম দিতাম, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ সময়ও দিতাম, তাহলে কিন্তু বাংলায় যে স্কোরটা আমার 88 দাঁড়াচ্ছিল সেটাই আমার গিয়ে 96 দাঁড়াতে পারত। যে সময়টা আমি কেমিস্ট্রির পিছনে, যে সময়টা আমি ম্যাথসের পিছনে দিয়েছি তার যদি আমি 1/10 টাইম দিতাম, তাহলে ইংলিশে যে নাম্বারটা 90 ছিল সেটা 98 দাঁড়াতে পারত। তাই জন্য ইগনোর করবে না কোনো সাবজেক্টকে, কোনো সাবজেক্ট, কারণ এই 5 নম্বর বিরাট জিনিস, কিন্তু 5 নম্বর মানে 1%, 6 নম্বর মানে 1%-এর বেশি। 5 নম্বর 6 নম্বরগুলোর ভাই জীবনে কিন্তু প্রচুর গুরুত্ব আছে। এগুলো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে সাবজেক্টটাকে, নিজের যে প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু গুরুত্ব দাও। একটি সাবজেক্ট খারাপ হওয়ার জন্য তোমার নাম্বার কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তাই যেগুলো অন্য ধরনের, কেন ভালো লাগবে, বাংলা ইংলিশ পড়ো না তাই ভালো লাগে না, পড়লেই দেখবে ভালো লাগবে। যে জিনিসটা পড়বো সেটা ভালো লাগবে। তাই কি করব না, অন্তত উইকে, পার উইকে অন্তত প্রত্যেকটা সাবজেক্ট 2 আওয়ার করে পড়ব। মানে যেগুলো তুলনামূলক কম পড়ি, যেমন আমি তোমাদের বাংলা বা ইংলিশের কথা বলতে পারি, বেঙ্গলি ইংলিশের কথা বলতে পারি, বা এখান থেকে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো পার উইকে অন্তত 2 ঘন্টা করে পড়ব। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দাও, কারণ রেজাল্ট কিন্তু তোমার প্রত্যেকটা সাবজেক্ট দেবে। রেজাল্ট শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি নিয়ে হবে না, তাহলে কিন্তু এটা তোমাকে মাথার মধ্যে ভালো করে রাখতে হবে। কারণ অনেক কম খেটে তার তুলনায় তুমি কিন্তু এই সাবজেক্টগুলো বেশি নাম্বার পেতে পারো। তাহলে আবার বলছি, স্মার্টলি ওয়ার্ক করো, বোকার মতো শুধুমাত্র পড়ে যেও না, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। আর লাস্ট যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে মানে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে রেগুলার রিভিশন। ম্যাক্সিমাম ছেলে এটা করো না, পড়েই যাচ্ছ, রিভিশনের বেলায় লবডঙ্কা। সো ইউ নিড টু ডু রেগুলার রিভিশন। তোমাকে রেগুলার রিভিশন করতে হবে, যে জিনিসটা পড়ছি সেটা রেগুলারলি পড়তে হবে। এবং এটাও বলে দিচ্ছি, এইভাবে করে রাখবে, উইকে একটা দিন রাখো, পার উইকে অন্তত 1 দিন রাখো, 1 ডে ইন আ উইক, যেখানে শুধু রিভিশন করবে। 1 দিন শুধু রাখো জাস্ট রিভিশনের জন্য, কোনো নতুন পড়া নয় সেদিন, শুধুমাত্র রিভিশন হবে, আর কোনো কিচ্ছু হবে না। জাস্ট 1 দিন রাখো সপ্তাহে, শুধুমাত্র রিভিশন করবে সেদিন। কারণ সমস্যাটা কি হয় জানো তো, পড়ে যাচ্ছ, পরে যখন দেখবে 5 মাস 6 মাস, অক্টোবর নভেম্বর পেরিয়ে গেল, তখন দেখছো আরে বাবা আগের জিনিসগুলো তো ভুলে গেছি। আরে এটাই তো হয়। তাহলে রেগুলার রিভিশন যদি না করে এটা হবে, কারণ এত বড় একটা সিলেবাস, তার এত পড়াশোনা, এইটুকু তো মাথা, কত কিছু আর ঢুকবে মাথার মধ্যে। তার জন্য রেগুলার রিভিশনে যদি না থাকো তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে। তাই যে পয়েন্টগুলো প্রথম থেকে বললাম, যে সিলেবাস রাখো, কতদূর সিলেবাস হলো সেটা দেখো, বই পড়ো, এনসিইআরটি ছায়া সাঁতরার বই পড়ো, গোলস তৈরি করো, রেডিট গোলস, সিলেবাসটাকে ছোট ছোট ভাগে ভেঙে দেখার চেষ্টা করো কোনভাবে কি করতে পারো। প্রিভিয়াস ইয়ারের পেপার ভেরি ইম্পর্টেন্ট, হ্যান্ড রিটেন নোটস বানাও, 2 ধরনের নোটস, একটা ডিটেলস নোট আর একটা সুপার শর্ট নোট, যেটা তোমাদের এই যে রেগুলার রিভিশনের সময় দেখবে অনেক সময় কাজে লাগবে, এবং বিশেষ করে পরীক্ষার আগে খুব বেশি কাজে লাগবে। আর প্রত্যেকটা সাবজেক্টকে অ্যাটেনশন দেবে, প্রত্যেকটা সাবজেক্টকে, এবং পার উইক অন্তত যে সাবজেক্টগুলো আমরা কম পড়ি সেগুলো যাতে 2 আওয়ার পড়া হয়। রেগুলার রিভিশন ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, রেগুলার রিভিশন যদি না করো দেখবে হয়তো প্রচুর অঙ্ক করেছো তুমি, পরীক্ষার সময় গিয়ে দেখলে অঙ্কটা আর করতে পারছো না, তার কারণ কোনো রিভিশনটা করোনি। তাই রিভিশন অ্যান্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। Regular revision is the most important criteria. So you have to remember all of these points from 1 to 7. Okay? And last but not the least, that is the distraction. অর্থাৎ বহু ধরনের ডিস্ট্রাকশন, বহু ধরনের চিন্তাভাবনা আমাদের মাথার মধ্যে আসতে থাকে। যেমন রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে,
সেটা হচ্ছে আমাদের এখন ম্যাক্সিমাম বাড়ি থেকে পড়াশোনা করতে হচ্ছে, তাই আমাদের ফোন নিয়ে পড়াশোনা করতে হচ্ছে, এইবারে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে, স্যার আমি ফোনে প্রচুর ব্যস্ত থেকে যাচ্ছি, ফোনটাই খেলতে পারছি না, গেম খেলছি স্যার, আমার ফ্যামিলির স্যার সমস্যা হচ্ছে, স্যার প্যার মহব্বত হয়ে গেছে, স্যার প্রেমের সমস্যা হয়েছে, ওই সমস্যা নিয়েই থাকো, পড়াশোনা করতে হবে না। 1 থেকে 7 নম্বর পয়েন্ট, যদি এরপরে বলছি যে জিনিসটা সেটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যদি এটা পারো ঠিক আছে। এই যে পরে দেখবে, এই যে যেমন ডিস্ট্রাকশানটা জীবন থেকে মুছে দিলাম, পয়েন্টগুলোতে পয়েন্টস টু রিমেম্বারের মধ্যে যেমন ডিস্ট্রাকশানটাকে মুছে দিলাম, তোমাদেরকে ওই ডিস্ট্রাকশানটাকে মুছে দিতে হবে, তোমার জন্য, তোমার ভালোর জন্য ডিস্ট্রাকশানটাকে মুছতে হবে। বুঝতে পারা গেল? পরেও থাকবে গেম আবার আসবে, ফ্যামিলি প্রবলেম পরে আসবে, প্রেম মহব্বত ভালোবাসা পরে আসবে, সেগুলো পরে করার সময় আছে, কিন্তু এই সময় যদি পেরিয়ে যায় না, তাহলে এই সময়টাকে আর ফিরে পাবে না। তাহলে এই সময়টাকে কাজে লাগাও, যে পয়েন্টগুলো বলছি ফ্রম 1 to 7, যদি হয় তার ভালো, না স্যার আমার যে ওই ডিস্ট্রাকশন হয় ছেড়ে দাও, তাহলে আর দরকার নেই, তুমি জীবনে কোনোদিন এটা করতে পারবে না। ওই 60% 70% নাম্বার নিয়ে বসে থাকো, তারপরে যা পারবে করে বেরাও, কোনো অসুবিধা নেই। বাট কেউ যদি সিরিয়াসলি করতে চাও, তাহলে 1 to 7 যে পয়েন্টটা বললাম, সেই পয়েন্টটা ভালো করে করবে। একটু কঠিন কথা বলে ফেললাম লাস্টে, তো সুতরাং কিছু জিনিস কঠিন করে বলতে হয়, কারণ তোমরা আমার কাছে ভাইয়ের মতো, তোমরা আমার স্টুডেন্ট, তোমরা আমার বন্ধু, তাই তোমাদেরকে বন্ধুর মতো করে যাতে তোমাদের ভালো হয় সেই জন্য বলছি, জীবন থেকে ডিস্ট্রাকশন কমাও। গেম খেলা, স্যার গেম খেলতে ভালোবাসে, সারাদিন পাবজি খেলতে ভালোবাসে, সরিয়ে রাখো, কোনো দরকার নেই। একটা টাইম কিছু সময় রাখো ঠিক আছে, বাট সবসময় পাবজির সময় দিয়ে দিলাম, লাস্টে পাবজি তোমাকে খাওয়াবে না, কিন্তু সেটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস 7 points ফর ইয়োর এন্টায়ার লাইফ, অর you can say for your entire school life। এই 2021-এর পরীক্ষাতে তোমাকে যদি সেই জায়গায় যেতে হয়, তোমাকে যদি টপ রিচ করতে হয়, এই পয়েন্টগুলোকে মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে। আদারওয়াইজ ইউ আর এ লুজার, ইউ উইল বি আ লুজার। এই কথাটা মাথার মধ্যে কিন্তু ভালোভাবে ঢুকিয়ে নাও। ক্লিয়ার? Okay, so work hard in silence, let success make the noise। চুপচাপ কাজ করে যাও, কষ্ট করে কাজ করে যাও, তোমার সাকসেস চিৎকার করবে, তোমার সাকসেস আওয়াজ করবে, তোমাকে আওয়াজ করতে হবে না। তুমি কষ্ট করে যাও, তুমি যে জায়গায় পৌঁছবে সেই সাকসেস একদিন আওয়াজ করবে। জীবনে এটাকে মনের মধ্যে রেখে দাও যে কি কি করতে হবে, পয়েন্টসগুলো ভালো করে ইম্পর্টেন্ট মাথায় রাখো, কি কি জিনিস মাথার মধ্যে রাখতে হবে। কাজ করো, নিজের জন্য করো, কারোর জন্য করার দরকার নেই। আজকে আমি আছি, আজকে আছি, 10 দিন পর, 10 বছর পর তোমার জন্য আমি কিন্তু আর থাকবো না। তো নিজের কাজটা নিজেকে করতে হবে। আবারও বলছি, নিজের কাজ নিজে করো, ডু ইট বাই ইয়োরসেলফ। ওকে, থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য, এবং আশা করি যদি তোমাদের এই জিনিসটা কাজে লাগে, তোমরা তোমাদের বিভিন্ন প্রশ্ন আমাকে করতে পারো, ভিডিওর কমেন্টসে জিজ্ঞেস করতে পারো, ফেসবুকে আমাকে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে আমাকে কমেন্ট করতে পারো যে কিভাবে কি করব। আশা করি যতটুকু আমার সাধ্যমতো আমি তোমাদের চেষ্টা করব। তোমরা ভালো থাকবে এবং অনেক অনেক উন্নতির শিখরে পৌঁছাবে, সেটাই আশা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড